সাংসদ দেখা গাড়িতে ঘুরে প্রভাবিত করার অভিযোগ মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। বাগদার বিজেপি প্রার্থী এই অভিযোগ করছেন। বাগদায় মালিমোতা গ্রামে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে। শাসক দলের বিরুদ্ধে প্রভাবিত করার এই অভিযোগ বিজেপির, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানবো আরো বিস্তারিতভাবে এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। তার আগে আমরা শুনে নেবো কি বলছেন। এটা আমার কাছেও ইনফরমেশন আছে, যেহেতু আমি দেখেছি হেলেঞ্চা মোড়ে এমপি লেখা। যেহেতু মমতা বালা ঠাকুর এখানকার ভোটারও নয়, উনি রাজ্যসভার সাংসদ, উনি কোনো আইন অন্তর্গত এখানে থাকতে পারেন না। তার সত্ত্বেও উনি এখানে ঘুরছে, এটা ঘোরাটা উচিত নয়। আমি এটাকে অবজেকশন জানাচ্ছি। হ্যাঁ, কমপ্লেন হবে। আমি কিছুক্ষণ মধ্যে এটা আমি খবরটা পেলাম, যেহেতু ওনাকে আমি দেখতে পাইনি, কিন্তু গাড়িটা আমি দেখেছিলাম। আমাকে যে খবর আসলো উনিও ওই গাড়িতে আছে। আমি চাচ্ছি উনি এখানকার না ভোটার, না এখানকার উনি সাংসদ, উনি তো রাজ্যসভার সাংসদ, উনি এখানে থাকতে পারেন না। এটা কি ইনফ্লুয়েন্স করা হচ্ছে ভোটারদেরকে এইভাবে? অবশ্যই 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 এটা করা হচ্ছে। যেহেতু কথা বলবো এই নিয়ে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, ঠিক কি অভিযোগ করছে? আসলে তো সেটা হচ্ছে, দেখো, হেলেঞ্চা মোড়ের কাছেই একটি স্করপিও গাড়ি, তার পিছনে এমপি লেখা রয়েছে। সেই গাড়িতেই পাস করতে দেখেন বিজেপি প্রার্থী, এবং তার কাছে ইনফরমেশন আসে যে মমতা বালা ঠাকুর তিনি ক্যান্ডিডেটকে নিয়ে ঘুরছেন। এর মধ্যে দিয়েই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই হচ্ছে তার প্রার্থীর অভিযোগ। যে কারণে তিনি বলছেন যে এইটা করা একদমই ঠিক নয়। এই ভোট চলাকালীন তিনি ঢুকতে পারেন না, তিনি প্রবেশ করতে পারেন না, এবং সেই ক্ষমতা তার নেই। এই মর্মে তিনি খুব শীঘ্রই কমিশনের কাছে অভিযোগ জানাবেন, এমনটা তিনি জানিয়েছেন ক্যামেরার সামনে। ধন্যবাদ অর্ণবাংশু। আমরা শুনে নেব মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন। যে মোটামুটি সব জায়গায় ভালো। একটা জায়গায় আমরা একটু খবর পেলাম, যেটা আমডোবে 287 নম্বর বুথ, সেখানে একটা সকালবেলা আমাকে ফোন এসেছিল যে সেখানে ইভিএম মেশিন এর সমস্যা চলছে। রিগার্ডিং অফিসারকে বলেছে, তখন সেটা ওরা ঠিক করে দিয়েছে, ভোট চলছে ভালো। নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি, তারা ওটাকে আমার অ্যালি করতো না। ও আমার মেয়ে, গাড়ি আমার একটা, সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না। এবার আমি তো বুথের ভিতর যাচ্ছি না, আমি বহু দূরে, আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারা মিডিয়ার, আপনারা সাংবাদিক, আপনারা দেখছেন যে আমি কত দূরে। এবং ওখানে মধুপর্ণা ঠাকুর সে তার ওখানে বুথের ভিতরে গেছে, সেখানে দেখছে কিভাবে কি চলছে, সেখানে তো আমি যাইনি। আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোট দেবে জনগণ, মানুষ দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।